বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে এসএসসি সাধারণ গণিত খুবই আলোচিত এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে আমাদের এই যে টপিকটা আমরা লিখে রেখেছি যে a/b = b/c হলে প্রমাণ করো। ক, খ, গ 7 নম্বর ম্যাথটা যদি তুমি চলে যাও 11.1 এ তুমি এই ম্যাথটা কিন্তু দেখতে পারবা। এবং কথা হচ্ছে যে এই ম্যাথটা আমি অন্য কালারে কেন লিখেছি? তোমার 7 নম্বর অঙ্কে ক, খ, গ আছে কিন্তু ঘ নেই। এই ঘটা এই ক্যাটাগরিতে বের করা যায় বা বের করা যেতে পারে। স্যারের মন চাইলে স্যার কিন্তু এই প্রশ্নটা করতেই পারে। তো সেজন্য আমি ঘতে এটাকে কিন্তু ইনক্লুড করেছি। এবং তোমাদের আরেকটা জিনিস আমি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কি যে দেখো এখানে a/b ইকুয়াল b/c আছে এবং তোমাকে এটা প্রমাণ করতে বলছে, মানে ক, খ, গ, ঘ প্রমাণ করতে বলে বা বলতে পারে। এবং এই কথাটা ব্যতীত আরেকটা কথাও তারা বলে এই চারটাই প্রমাণ করতে বলতে পারে। মানে এই 1 নম্বর কথাটা বলেই তারা এই চারটা প্রমাণ করতে বলতে পারে। 2 নম্বর আরেকটা কথা তারা বলে এই চারটা প্রমাণ করতে বলতে পারে। সেটা কি বলতো? ওরা বলতে পারে a, b, c ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। এই কথাটা ওরা বলতে পারে। 3 নম্বর ওরা আরেকটা কথা বলে আবার এই চারটার যেকোনো একটা প্রমাণ করতে বলতে পারে। সেটা কি বলতো? a/b = b/c। 4 নম্বর আরেকটা কথা ওরা বলেও এই চারজনের যেকোনো একজন সমাধান বা প্রমাণ করতে বলতে পারে বা দেখাইতে বলে। সেটা কি? b² = ac। তার মানে দেখো এই চারজনকে যেকোনো একজনকে বলে এই চারটা কোয়েশ্চেন যদি তোমাকে করে স্যার, এবং এটা লজিক্যাল এবং চারটাই বের করা যাবে। চারটার যেকোনো একটা কথা বলে কিন্তু স্যার তোমাকে এই চারজন বের করতে বলতে পারে বা প্রমাণ করতে বলতে পারে। তো আমরা কি করবো? এই চারজনকেই বের করা শিখবো। এই যে কোনো একজন দেওয়া থাকতে পারে। দেওয়া কি আছে? a/b = b/c। এর মাধ্যমে আমরা এই চারজনকে এখন প্রমাণ করার চেষ্টা করবো। তো চলো আমরা শুরু করি। আমাদের ক দেওয়া আছে, মানে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে ওটা দিয়েই তো আমাদের প্রমাণ করতে হবে। সেটা কি দেওয়া আছে বলো তো? a/b = কি? b/c। এখন a/b = b/c মানে কি জানো? a/b = b/c। এটা থেকে ফাইনালি তুমি বলতে পারবা b² = ac। কারণ আর গুণ করলে b পাই b কে, তাহলে b², a পাই c কে, তাহলে ac। তাহলে b² = ac থেকে আমাদের এই ক প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো ক এর বাম পক্ষ মানে a/c যেটা আছে এটাকে আসলে ক্যালকুলেশন করার আর কিছুই নাই। আমরা কিছু করতে পারবো না, আমরা বাম পক্ষ থেকে অঙ্কটা শুরু করতে পারবো না, আমরা শুরু করবো ডান পক্ষ থেকে। কেমন? তাহলে দেখো ডান পক্ষটা আমরা লিখে ফেলবো প্রথমেই অঙ্কের। কি আছে ডান পক্ষে? a² + b² ডিভাইড b² + c²। এবারে এই যে b² = ac জিনিসটা দেওয়া আছে না, এর সানে নজুলটা আসলে কি? সানে নজুল মানে কি বলতো? তাৎপর্য, তাই না? তোমরা যারা ওই যে ইসলাম শিক্ষা বইগুলো পড়ো তারা কিন্তু দেখবা যে সূরার সানে নজুল দেওয়া থাকে না? ওর মানে কি বলতো? সূরার তাৎপর্য। আমি তোমাকে জিজ্ঞাসা করছি এই যে অংশটুকু বের করেছি বা এই যে অংশটা থেকে এটা বের করেছি এটা সানে নজুল কি বা এখানে তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে কি, আমি খুব ভালোভাবে বলছি, মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে কি, এই যে b² = ac আছে, তোমার এখানে যে 3টা 4টা ম্যাথ আছে না, এই 4টা ম্যাথের যেখানেই তুমি b² দেখবা সেখানে ac লিখে ফেলা হচ্ছে তোমার কাজ। যেখানেই তুমি ac দেখবা সেখানে b² লিখে ফেলা হচ্ছে তোমার কাজ। দ্যাট মিন্স তোমার প্রধান কাজ কি বলতো? এই অঙ্কের যেখানে যেখানে b² তুমি খুঁজে পাবা সেখানে ac কে ইনপুট করা, আর যেখানে যেখানে ac খুঁজে পাবো ওই ac এর পরিবর্তে আবার b² লেখা। এটা হচ্ছে তোমার প্রধান কাজ এই অঙ্কে। মানে এই টাইপের যদি অঙ্ক তোমাকে বলে প্রমাণ করো এরকম এই a/b = b/c দিয়ে দেয়, তাহলে তোমার কাজ হচ্ছে এই b² = ac জিনিসটাকে টোটালি ইনপুট করা এই ম্যাথগুলোর মধ্যে। সেটা তোমাকে বুঝে বুঝে ইনপুট করতে হবে, একটু শিখতে হবে। তাহলে দেখো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই a² কে তো চেঞ্জ করে কোনোভাবেই এই দুজনে যেকোনো একজনকে ইনপুট করা যায় না, কিন্তু b² কে চেঞ্জ করে ইজিলি লেখা যাবে ac। যাবে? আর এখানে আবার b² দেখতে পাচ্ছ, b² কে চেঞ্জ করে ac লাও, আর এই c² জায়গা থাকলো। এবার এই অংশ আর এই অংশ, এই দুইটা অংশের মধ্যে কে কে কমন আছে বলো তো? a কমন আছে, তাহলে a কমন নাও। তাহলে এখানে a² থেকে a কমন নিলে থাকে a, আর ac থেকে a কমন নিলে থাকে c। ac + c² এই দুজন থেকে কোনটা কমন বলো তো? c কমন না? এখানে c², এখানে শুধু c আছে, তার মানে c কমন। c কমন নিলে এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে a, আর এখানে থাকবে শুধু একটা c। তাহলে a + c ডিরেক্টলি কেটে যায়, ফাইনালি থাকে কি? a/c। তাহলে দেখো তো তুমি কি ডান পক্ষ থেকে ক্যালকুলেশন করতে করতে বাম পক্ষ বানাইতে পারছো? এবার তুমি ইকুয়াল লিখবা বাম পক্ষ। দেখো সাধারণত আমরা অঙ্কগুলো কি করি? বাম পক্ষ থেকে শুরু করি, বাম পক্ষ ক্যালকুলেশন করে ডান পক্ষ বানাই, তারপর কি বলি? বাম পক্ষ ডান পক্ষ বানাই। এখন আমরা কি করলাম? ডান পক্ষ থেকে শুরু করেছি, ডান পক্ষ ক্যালকুলেশন করে আমি বাম পক্ষ বানাইছি। বানানোর পরে এখন আমি বলবো অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ডান পক্ষ কি বলতো? প্রমাণিত না? আমাদের তো প্রমাণ করতেই বলছে। প্রমাণিত। ডান। তার মানে ক কিন্তু আমরা শেষ করে ফেললাম। তো এটা ছিল রোড ম্যাপ। মানে এইভাবে আসলে প্রমাণ করব, মানে যেকোনো অঙ্কে এই b² = ac, এই খ, গ, ঘ এই 3টা অঙ্ক দেখবা কি আমরা ওই b² = ac কে ইনপুট করি বা ac এর জায়গায় আমরা b² লিখেই আসলে অঙ্কগুলো করি। এটাই ছিল মানে আমাদের ক। তো চলো আমরা এবার খ সমাধান করব। অঙ্কগুলো খুবই মজার এবং খুবই কনসেপচুয়াল, খুবই মজা, মানে খুবই ইজিলি এই অঙ্কগুলো করা যায় যদি তুমি একটু অঙ্কে মানে লাইনটা ধরতে পারো, তাই না? দেখো খ দাগ যখন তুমি করবা, খ দাগ কি? এই যে a/b = b/c মানে কি? তুমি সেম জিনিসটা আবার লিখবা। প হতে পাই লিখতে পারো, বা আমরা তো অলরেডি জেনে ফেলেছি তাই না যে b² = ac।
তো এটা দিয়েই আসলে এই অঙ্কটা আমরা করবো। কি করবো? আমরা ইনপুট করবো। এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ না, এটা আমার বোর্ডে যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম এসেছি তখন কিন্তু এসেছিল। তো দেখো আমি বাম পক্ষ দিয়ে শুরু করছি। কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অন ডিভাইড এ কিউব প্লাস অন ডিভাইড বি কিউব প্লাস অন ডিভাইড সি কিউব। এটা হচ্ছে আমার বাম পক্ষ। কিছুই করবো না। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এর সাথে গুণ করবো। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ারকে যদি এর সাথে গুণ করি, তাহলে এটা অবশ্যই লবের সাথে গুণ হয়ে যায়। কার সাথে? অনের সাথে গুণ হবে। তাহলে এটা যদি অনের সাথে গুণ হয় তাহলে তো এটাই থাকে। তাহলে ফাইনালি তুমি বলতে পারো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড এ কিউব। মানে এটাকে অন বাই এ কিউবের সাথে গুণ করে আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়েছি। আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে যদি অন বাই বি কিউবের সাথে আমি গুণ করি, আমি কি পাবো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড পাবো বি কিউব। আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে যদি অন ডিভাইড সি কিউবের সাথে আমি গুণ করি, আমি কি পাবো? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড সি কিউব। যারা বোঝো না তাদের জন্য একটু বলে দেই। দেখো, যদি 5 মাল্টিপল 1 ডিভাইড 3 থাকে, এটা কি একটা ভগ্নাংশ? এটা কি লব? এটা কি হর? কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো একটা সিঙ্গেল জিনিস গুণ থাকে, সেটা সর্বদা লবের সাথে গুণ হয়। তাহলে লব কত? 1 যদি হয় তাহলে 5 1 এর সাথে গুণ হবে। তাহলে 5 অক্ষে 5 ডিভাইড 3। তাহলে দেখো এবার যদি a প্লাস b আমি যদি বলি x ডিভাইড b এর সাথে গুণ আছে, তার মানে কি? এটা একটা ভগ্নাংশ যার লব হচ্ছে x, হর হচ্ছে b। তাহলে এই অংশটা যদি এর সাথে কখনো গুণ হয়, তুমি অবশ্যই এটাকে গুণ করবা লবের সাথে। তাহলে কি হবে? x ax প্লাস bx ডিভাইড b। মানে ডিরেক্টলি এটা আমি x এর সাথে গুণ করেছি। মানে কনসেপ্টটা বুঝছো তো? কনসেপ্টটা হচ্ছে কি, যদি কখনো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর সাথে গুণ হয়, তাহলে এই লাইনটা যদি তুমি আরেকবার লিখতা, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ 1 বাই a কিউব লিখতা। পরবর্তী লাইনে এটা লিখতে পারতাম কি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার অনের সাথে গুণ হয়ে ডিরেক্ট a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হয়ে গিয়েছে। এজন্য আমি একসাথে লিখেছি। এখানেও তাই করেছি, এখানেও তাই করেছি, তাই তো? এইবার দেখো, এইবার এই a স্কয়ার আছে উপরে, নিচে কি a কিউব? তাহলে উপরে a কয়টা? দুইটা। নিচে a কয়টা? তিনটা। তাই না? তাহলে উপরে দুইটা a থেকে নিচে তিনটা a এর মধ্যে থেকে দুইটা a কেটে দাও। তাহলে ফাইনালি তুমি কি পাবা বলো তো ভাইয়া? b স্কয়ার c স্কয়ার তো উপরে থাকবে। আর নিচে a স্কয়ার থেকে, নিচের a কিউব থেকে a দুইটা a কেটে দিয়ে আমি শুধু a পাইছি। আর এখানে কি? এখানে বিবি যেই রাশি দুইটা আছে সেখান থেকে তুমি কল্পনা করলে বলতে পারবা a স্কয়ার c স্কয়ার থাকবে। আর b স্কয়ার মানে দুইটা b, b কিউব মানে তিনটা b। দুইটা b কেটে দাও নিচ থেকে, তাহলে একটা b থাকবে নিচে। আর উপরে কি থাকে? উপরে থাকে 1। তাহলে 1 এর সাথে এটা গুণ হলে তো এটাই থাকে। এবার এসে দেখো সি রিলেটেড অংশটা বাদে তুমি লিখে ফেলো। তাহলে কি লিখবা? a স্কয়ার b স্কয়ার। তাহলে c স্কয়ার উপরে c দুইটা, c কিউব নিচে c তিনটা। তাহলে উপরে দুইটা c আর নিচে তিনটা c এর মধ্যে থেকে দুইটা c কেটে দাও, তাহলে নিচে থাকবে একটা c। হলো? এইবারে দেখো, এইবারে এই যে b স্কয়ার ইকুয়াল ac আছে না, এখানে ইনপুট করব। যেখানে b স্কয়ার দেখবো সেখানে ac বসাবো, যেখানে এসি দেখবো সেখানে বি স্কয়ার বসাবো। একটু ব্রেনটাকে একটু জাস্ট একটু মানে করতে হবে, একটু চর্চা করতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে বি স্কয়ারের জায়গায় তুমি লিখে দাও এসি গুণ সি স্কয়ারের মতো রলো। আর এখানে প্লাস। এখানে দেখো, এখানে তুমি এই ভ্যালুটাকে কিন্তু ইনপুট করতে পারছো না, কারণ এখানে এসিটা এসি মানে এ স্কয়ার সি স্কয়ার আছে না, আছে কিনা বলো তো? তাহলে এই এ স্কয়ার সি স্কয়ারের ভিতরে ঢুকে যদি আমি লিখি যে এসি তার হোল স্কয়ার, আমি কি খুব বেশি ভুল লিখলাম? এসি তার হোল স্কয়ার লিখলে কি খুব বেশি ভুল হবে? না। আর এসি তার হোল স্কয়ার লেখার কারণ কি? এসি মানে বি স্কয়ার। আর আমি বলছি আমার এই ভ্যালুগুলো ইনপুট করতে হবে। তার মানে এসি মানে এ স্কয়ার সি স্কয়ারকে আমি যদি এসি তার হোল স্কয়ার বলতে পারি, তার মানে এসির জায়গায় আমি এখন বসাবো বি স্কয়ার। আর সেটাকে স্কয়ার মানে এই যে স্কয়ার। আচ্ছা, তোমরা যদি বুঝে না থাকো আমি এটাকে কেটে আরেকবার লাগলে লিখি। হ্যাঁ, দেখো এখানে আমি এসি তার হোল স্কয়ার তো লিখতে পারবো, এতটুকু তো বুঝি। ডিভাইড মনে করো বি, পরবর্তী লাইনে চেঞ্জ করবো লাগলে। এবার এখানে স্কয়ার থাকলো, আর এই যে বি স্কয়ার ভ্যালু আবার কি? এসি ইনপুট করো, ডিভাইড কি সি। তাহলে দেখো এবারে এই এসির সাথে সি স্কয়ার গুণ হলে হয়ে যাবে এসি কিউব ডিভাইড এ। আর এসির ভ্যালু কত বলো তো? বি স্কয়ার। তাহলে এসির জায়গায় তুমি বি স্কয়ার বসাও, আর তাকে আবার হোল স্কয়ার ডিভাইড বি। প্লাস এখানে কি এ স্কয়ার সাথে এ গুণ করো, কি হবে? এ কিউব। আর পাশে তো সি আছে, সি থাকলো, নিচে কি আছে? সি। এবার দেখো ফাইনালি এসি তার কিউব ডিভাইড এ। এখানে বি 4 মানে বি স্কয়ার আছে, তার পাওয়ার আবার আছে স্কয়ার আছে, এই দুই দুই গুণ হয়, মানে পাওয়ার পর সর্বদা গুণ হয়। যদি কখনো কোনো কিছু পাওয়ারে আবার পাওয়ার থাকে, সেক্ষেত্রে ওই পাওয়ার পর গুণ হয় ডিরেক্ট। তাহলে 2 এর সাথে 2 গুণ হয়, তাহলে কত হবে বলো তো? বি টু দি পাওয়ার 4। অনেকে বলতে পারে যে 2 আর 2 যোগ করলে তো 4 হয়। তাহলে কি 4 যোগ করলে হবে? না, যোগ করলে কিন্তু সর্বদা ভুল হবে। কারণ কি দেখো, যদি আমি বলি বি কিউব তার পাওয়ার 2, তোমার মনে হতে পারে যে এখানে যদি যোগ করি তাও তো হওয়া উচিত, তাহলে কি বি টু দি পাওয়ার 5 হবে? না, এটা কিন্তু সর্বদা ভুল। তোমার যেটা করতে হবে, পাওয়ারের পরে গুণ করতে হবে, তাহলে কি বি টু দি পাওয়ার 6 হবে। আবার যদি আমি বলি এ টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 2 আছে, তার মানে কি পাওয়ারের পর পাওয়ার, তার মানে কি এ টু দি পাওয়ার 16 হবে। বুঝছো তো বিষয়টা? এখানে কিন্তু আমি 2 গুণ করেছি। হ্যাঁ, তো তাহলে কি হবে? বি টু দি পাওয়ার 4 নিচে কি হবে? বি। এখানে কি আছে বলো তো? তোমার আছে এ কিউব সি ডিভাইড কি সি। এবারে খেয়াল করো, দেখো উপরের একটা এ নিচের একটা এ কেটে যায়, তাহলে কি এখানে সি কিউব থাকে? উপরে বি আছে কয়টা? 4টা। আর নিচে বি কয়টা? একটা। উপরে 4টা বি থেকে একটা বি কেটে, তাহলে উপরে বি থাকে বি কিউব। এবার উপরে সি নিচে সি কেটে দাও, তাহলে ফাইনালি এখানে থাকবে কি? এ কিউব। তাহলে এই তো দেখো এ কিউব প্লাস
বি কিউব প্লাস সি কিউব, মানে এটাকে সাজাই লিখলাম। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে গেল, তার তো খ প্রমাণই হয়ে গেল। বাম পক্ষ শুরু করেছিলাম, এটা ডান পক্ষ বানাই ফেলছি, তাহলে ইকুয়াল ডান পক্ষ। বুঝছি তো? এই তো প্রমাণ হয়ে গেল। তো চলো আমরা প্রমাণ করবো হচ্ছে গ। তাহলে গ কি আছে বলো, বাম পক্ষ থেকে শুরু করি। এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব ডিভাইড কি আছে বলো, এ বি বিসি সি এ তার কিউব। দেখো আমি আবারও বলছি, আমাদের কাছে কিন্তু বি স্কোয়ার ইকুয়াল এসি এই জিনিসটা আছে, কারণ এই জিনিসটা মানে কিন্তু এটাকে আমাকে ইনপুট করাই এখানে মূল কাজ। এটাকে ইনপুট করতে পারলে ম্যাথ হবে, তাই তো? এবার একটু খেয়াল করো, দেখো এখানে একটু লক্ষ্য করলে এই যে এসি এসি অংশটা কিন্তু আছে দেখো, আর বি কি একা না? এই বি স্কোয়ার যদি থাকতো তাহলে তুমি এসি বসাইতে পারতা, কিন্তু বি স্কোয়ার তো নাই, আর জোর করে বি স্কোয়ার বানানো যাবে না এখানে। কিন্তু এখানে কিন্তু এসি আছে, তাহলে তুমি দেখো বি গুণ এসি তো লিখতে পারো, সেই এসির জায়গা বি স্কোয়ার লিখে দিবা। মানে ইনপুট করাটা ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হয় বি স্কোয়ার কে এসি লিখবা, অথবা এসি কে বি স্কোয়ার লিখবা। এই দুজনকে ইনপুট করতে পারলে এখানে হচ্ছে। তো আমি দেখো বি কে আলাদা করলাম আর এসি কে দুজনকে একসাথে লিখছি। তো এই এসির জায়গায় পরবর্তীতে বি স্কোয়ার বসাই দিব, কেমন? এবার দেখো এখানে কি থাকবে, এখানে তো এর জায়গা তো চেঞ্জ করা কোনোভাবেই পসিবল না, এই জায়গা থেকে এসি কোথাও নাই আর বি স্কোয়ার নাই, না থাকলে তো আমরা চেঞ্জ করতে পারবো না, মানে ভ্যালু ইনপুট করতে পারবো না। তাহলে এখানে যেমন আছে তেমনই রেখে দিলাম কিউব। নিচে কোথাও চেঞ্জ করা যায় কিনা তুমি সেটা দেখবা। দেখো নিচে এবি আছে আর বিসি আছে, এদেরকে কিন্তু কোনোভাবেই এসি লেখা যাচ্ছে না। এসি না লেখা গেলে আমি বিএস কে ইনপুট করতে পারবো, কিন্তু সিএ মানে কি বলো তো? সিএ মানেই তো এসি। তাহলে এটাকে আমি কিউব করি আবার। এবার দেখো আমি ভ্যালুগুলো ইনপুট করতে পারবো আশা করি। তাহলে বি থাকলো আর এসি মানে কত বলো তো, বি স্কোয়ার বসালাম। এবারে এখানে কি এ প্লাস বি প্লাস সি তার কিউব থাকবে, আর এইখানে এখানে এখানে এই দুজনের মধ্যে তো চেঞ্জ করা যায় না, এসি কে চেঞ্জ করে আমি লিখতে পারি বি স্কোয়ার। তাহলে একটু লিখি দেখো, এ বি বিসি যোগ বি স্কোয়ার তার কি আছে কিউব। ওকে থাকলো। দেখো এই বি স্কোয়ারের সাথে একটা বি গুণ হলে কি বি কিউব হবে বলো তো? যদি কখনো বি স্কোয়ার মানে বির সাথে বি স্কোয়ার গুণ হয়, মানে কি এখানে দুইটা বি আছে এখানে তিনটা বি আছে, তার মানে মোট এখানে বি কয়টা, তিনটা, তাই আমি লিখতে পারি বি কিউব। বুঝছো তো? এবার এখানে দেখো কি আছে, এ প্লাস বি প্লাস সি তার কি আছে বলো তো, কিউব। আর নিচে দেখো এখানে 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 এই তিনটা জায়গাতেই বি কমন আছে, তার মানে এই তিনটা জায়গা থেকে বি কমন নেওয়া যায়। তার মানে আমি এই ব্র্যাকেটের মধ্যে ঢুকে যাবো। এবার ব্র্যাকেটের মধ্যে ঢুকে আমি কমন নিব, কি কমন নিব? আমি কমন নিব এর মধ্যে ঢুকে আমি বি কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে কি এ, এখানে থাকবে কি বি, আর এখানে তো বি স্কোয়ার থেকে একটা বি চলে আসছে, তাহলে এখানে বি না এখানে থাকবে সি। আর এই বি স্কোয়ার থেকে একটা বি যদি চলে আসে তাহলে এখানে থাকবে বি। দেখো আমি কিন্তু এর মধ্যে ঢুকে কিন্তু আমি বি কমন নিছি, বাট এর মাথায় কিন্তু স্কোয়ার ছিল, দ্যাট মিন্স এই ব্র্যাকেটের মাথায় স্কোয়ার ছিল, আর আমি ব্র্যাকেটকে ভেঙে এটা করেছি। তার মানে এই ব্র্যাকেটের মাথায় স্কোয়ার মানে এই দুইজন এই পুরোপুরি সম্পূর্ণটার মাথায় কিন্তু স্কোয়ার। বুঝছো তো? আবারও বলি, আমি এই ব্র্যাকেটের মধ্যে ঢুকে বি কমন নিয়েছি, তার মানে এই ব্র্যাকেটকে ভেঙে দিয়েছি, আমি ভেঙে দিয়ে আমি এটা কমন নিয়েছি। তার মানে এই ব্র্যাকেটটা ভাঙা গেলেও কিন্তু এই থ্রি কে কিন্তু আমি কিছু করতে পারি না বা পারবো না। এজন্য এই সম্পূর্ণ ব্র্যাকেটটাকে যে ভেঙেছি সেটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে বুঝাইছি তোমার মাথায় থ্রি আছে, কেমন? এইবারে দেখো শেষ লাইন, এখানে কি আছে বি কিউব আছে। আর আচ্ছা এখানে যদি বি কিউব থাকে, দেখো আমি কি একসাথে লিখতে পারবো, বি থাকলো এ প্লাস বি প্লাস সি থাকলো, এই সম্পূর্ণ জিনিসটাকে কি এভাবে কিউব লিখতে পারবো আমি বলো তো? এই বুঝো পারবো কিনা? মানে যদি তোমার এখানে দেখো যে এখানে যদি এক্স কিউব গুণ এ প্লাস বি তার কিউব থাকে কখনো, এই দুজনকে একসাথে লেখা যায়, এক্সও থাকবে আর এ প্লাস বিও থাকবে, এই দুজনকে একসাথে লিখবো। আর এই দুজনের মাথায় যেহেতু কিউব, আমি একই সাথে ব্র্যাকেট দিয়ে আমি এটাকে কিউব বুঝাইতে পারি। তাহলে এটাকে কিন্তু আমি তাই করেছি। দেখো এই বি আর এ বি সি, এই এ প্লাস বি প্লাস সি তাকে কিউব করা আছে না, এই দুজনকে আমি একই সাথে রেখেছি এবং হোল কিউব দিয়ে বুঝাইছি। আর নিচে কি আছে দেখো, বি তো আছেই, আর এ সি বি এই তিনজনকে সাজায় লিখলে লেখা যাবে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট তার পাওয়ার স্কোয়ার এই কিউব। তাহলে উপরেও যেটাই আছে নিচেও ঠিক সেটাই আছে, তাহলে ডিরেক্টলি কেটে যায় উপরে নিচে, তাহলে ফাইনালি আসে 1 ইকুয়াল কি ডান পক্ষ। তাহলে এই তো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, কারণ আমাদের অন বানাইতে বলছে না, অন বানাইছি। আশা করি বোঝা গেল। তো এবার আমরা খ সমাধান করলেই আমাদের পুরোপুরি সেটটা শেষ হবে। তো চলো আমরা গ সলভ করার চেষ্টা করি। গ এর বাম পক্ষ করবো একবার, তারপর করবো ডান পক্ষ। গ এর বাম পক্ষে কি আছে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো সকল ক্ষেত্রেই কিন্তু আমার কাছে বি স্কোয়ার ইকুয়াল এসি আছে, এবং যে কোনো জায়গায় তুমি যাই করো না কেন, যেভাবেই করো না কেন, বি স্কোয়ার ইকুয়াল এসি এবং এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এই দুজনকে যেখানে যেখানে খুশি সেখানে যেন বসানো যায়, সেটা করতে পারলেই অঙ্ক হচ্ছে। তাহলে দেখো এ স্কোয়ার থাকলো, আর বি স্কোয়ার জায়গায় আমি ডিরেক্ট লিখে দিয়েছি, আর এখানে আছে বি স্কোয়ার জায়গায় ডিরেক্ট লিখে দিয়েছি, যাবে না, সি স্কোয়ার রেখে দিলাম। এই দুজনের মধ্যে দেখো এ কমন আছে, এ কমন নাও, তাহলে ফাইনালি কি হবে এ প্লাস সি।
নিচে দেখো সি সি কমন আছে, তাহলে সি কমন তাহলে কি হবে এ প্লাস সি। একই জাতীয় জিনিস কেটে গেল, ফাইনালি কি আসলো বলো, এ প্লাস সি আসছে। তাহলে এটা কি ডান পক্ষের ক্যালকুলেশন করে আসছে, সরি বাম পক্ষের ক্যালকুলেশন করে কি এ বাই সি আসছে। ওকে ফাইন, এবার আমরা ডান পক্ষের ক্যালকুলেশন করা শুরু করব। ডান পক্ষের ক্যালকুলেশন করেও যদি আমরা এ বাই সি বানাইতে পারি তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল না। তাহলে ডান পক্ষে কি আছে বলো তো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো উপরে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টয়েস এ প্লাস বি স্কোয়ার, সেটা বসাও, এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি বলো তো, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এবারে ভ্যালু কিভাবে ইনপুট করা যায় তোমার চিন্তা ভাবনা হচ্ছে সেইটা, ভ্যালু ইনপুট করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। কেমন, এখন দেখো তোমার কাছে বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি আছে, দুই জায়গায় তুমি বসাই দিতে পারবা, কিন্তু এই এবি কে চেঞ্জ করে কোনোভাবে এসি লেখা যায় না, বিসি কে চেঞ্জ করে কোনোভাবে এসি লেখা যায় না। তার মানে এখানে চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না, এখানেও প্রশ্ন আসে না, শুধু বি স্কোয়ার এই দুই জায়গাতে চেঞ্জ করে এসি লেখা যায়। তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইজ এবি প্লাস বি স্কোয়ার মানে ডিরেক্ট লেখা যাবে এসি। তেমনি ভাবে এখানে বি স্কোয়ার মানে কি এসি লেখা গেল, আর এখানে টু বিসি থাকলো প্লাস এখানে সি স্কোয়ার। এবার খেয়াল করো, যদি তুমি এই এ স্কোয়ার টু এ বি এসি এই তিনটা জিনিস লক্ষ্য করো, দেখবা তুমি এই তিন জিনিসের মধ্যে এ কমন আছে, তাহলে এ কমন নিয়ে নাও। তাহলে এ কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার থেকে একটাই চলে আসে এ থাকে, আর এখান থেকে এ চলে আসে টু বি থাকে, আর এখান থেকে এ চলে আসে থাকে সি। বোঝা গেল? আবার এই জন এই তিনজনের মধ্যে দেখো আবার সি কমন আছে, তাহলে সি কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে সি চলে আসে থাকবে এ, এখান থেকে সি চলে আসলে থাকবে টু বি, আর এখান থেকে সি চলে আসলে থাকবে শুধু একটা সি। একই জাতীয় জিনিস দুই পাশ থেকে কেটে যাবে, ফাইনালি এখান থেকে থাকে দেখো এ বাই সি। এই তো হয়ে গেল, এখানেও ক্যালকুলেশন বাম পক্ষ ক্যালকুলেশন করে এ বাই সি বানাইছি, ডান পক্ষ ক্যালকুলেশন করে এ বাই সি বানাইছি। অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি বলতো প্রমাণিত। তো খুবই কনসেপচুয়াল জিনিস নিয়ে আজকে কথা বললাম, এই জিনিসটা আসার মতো একটা জিনিস এবং স্যারদের পছন্দের তালিকায় থাকা একটা জিনিস।